কেন? যাবার সময় একবার পিছু ডাকাও কি অন্যায় হতো? মনকে না হয় আটকানো যায় না, মনের মানুষ তো পিছু ডাকলে সাড়া দেয়। যখন হয়তো তুমি এই চিঠিটা পড়ছো, সময়টা সন্ধে হোক বা সকাল, আমাকে কাছে টানার হোক বা অভিমানের শব্দে দূরে ঠেলা হোক, নীরবে, কেননা শব্দ করে কিছু কথা বলা যায় না, যাওয়া উচিত নয় বলেই মনে হয়। ঢং কত! চলে আসবার সময় এসব নেকু কথা কোথায় ছিল মশাই? আমি জানি এখন তুমি ভাবছো যে এসব নরম কথা তোমার চলে আসবার সময় কেন বলিনি কেননা সেসব কথা তোমার অভিযোগের ঝর্ণায় কিভাবে সামনে দাঁড়াতো জানি না, কিন্তু ছেড়ে থাকি কি করে সই? সব সোহাগের প্রৌঢ়ত্বে বউ সোহাগেরই। আহা, আর রেগে থাকো কেন বাবু? ঝগড়া শেষ, ফিরে এসো। যাবে চণ্ডীপুরের মেলায়, যেখানে দুজন মিলে নদীর ধারে কোকিল কুহুর বলবোলা। ফিরে এসো, পরশু যে আবার ফেরার পাড়া। ঢং কত! ডাকলেও যাব, না ডাকলেও যাব, সে আনন্দ আর নেই মানিক। না, এ আমার রাগের কথা। এই আমি এখন তালতলার পাশ দিয়ে সব্বাইকে, মানে মিঠোপথ, লঙ্কা জবা, বিষফুল, ধানক্ষেত, সব্বাইকে বলতে বলতে যাচ্ছি, আমার সোহাগ আমাকে ফেরত যে পালকি পাঠিয়েছে গো। আর একটু অপেক্ষা করো, এই মাত্র বটতলা, নতুন সাঁকো সব পেরিয়ে, বড় ঠাকুরের মন্দির পেরিয়ে গ্রামে পৌঁছলাম। মৌমাছি, বৌমাছি সবাইকে খবর দিতে দিতে গলা ব্যথা। অসীম সীমিতের পথে দুজনকার যাওয়া। আকাশের আশীর্বাদটুকু থাক, তুমি আমি রহি তার নিচে, নুপুরের শব্দে আসবো তোমার হৃদয়ে। ইতি তোমার নারায়ণী।